আচ্ছা, করা হচ্ছিল 7 অব্দি হয়ে গেছিল। বাড়িতে করেছো এই সেগুলো? সবগুলো করেছো? টাইম টাইম পাও? একটা করতে দিই, 1/5টা করো তো, ভগ্নাংশ। 1/5, 5-এর। ভগ্নাংশে দেওয়া আছে। পজ করে দাও, চালানোই থাক, বাদ দাও, চলতে থাক। আচ্ছা, 8 নম্বর থেকে করি, ঠিক আছে? একটা করতে দেবো। আহ, আমি একটা করতে দিই নিজের থেকে। 1/4। আচ্ছা, 8 নম্বরটা একদম পড়ো ইয়েতে। সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.4% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করে দেখি। কি কি আছে এখানে? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই তো? কত করে, কত পার্সেন্ট করে বলছে এখানে? 75 পয়েন্ট এত%। তারপরে কি বলছে? 20, 23.04%। CO2 হচ্ছে, ডেটাগুলো লিখে নিলাম, ঠিক আছে, যেগুলো দেওয়া ছিল। এত পার্সেন্ট। এই পার্সেন্টেজে কার, একদিন বললাম না, এত এর, এই পার্সেন্টেজটা কার থেকে টানবে? প্রশ্ন বলে দিয়েছে না? মোট দিয়েছি কত? মোট, মোটের এত পার্সেন্ট টানবে। এটা কত? মোটের এত। মোটের পরিমাণ কত বলছে এখানে? 25। এর জন্য কত গুণ? 75.6% থেকে ভগ্নাংশ আনতে গেলে কি করতে হয়? দশমিকটা সরিয়ে দিলাম, নিচে শূন্য আনলাম। সেমভাবে এখানেও 25 দিয়ে এরকম করে হবে, করা যাবে। এখানেও হবে, কাটাকাটি করো, হয়ে যাবে। বোঝা যাচ্ছে তাহলে? এখানে কি ছিল? পার্সেন্টেজে ছিল, আমরা কিছু মানছি এখানে। এককটা, এককটা কি হবে? লিটারে হবে। কিসে হবে এককটা? লিটার। বোঝা যাচ্ছে?
ঠিক আছে, ক্যালকুলেশনটা বাড়িতে করে দিলে বাকিটা ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে ক্যালকুলেশনটা। নয় নম্বরটা পড়ো ফটাফট, 9 নম্বরটা। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর লেখবে, তারপর পরপর 10.5% ছাড়া দিলেন। বইটির লেখার দাম 200 টাকা হলে তৃষা দাদার কত টাকা? এটা একটা ওই যে কোনো কিছু, ঠিক আছে, ওটার মধ্যে মনে করে লেখা হচ্ছে 200 টাকা আছে লেখা। তখন তারপরে তারপরে বইয়ের দোকানে গেলে ছাড় দেয় না, বইয়ের যে কোনো দোকানে গেলে লেখা থাকে প্রিন্টেড 200 টাকা, কিন্তু ওটা 200 টাকা কি দিতে হয় আমাদের? তারপরে ওরা ক্যালকুলেটার কি হ্যাড্ডা ব্যাড্ডা করে তারপরে কম দিতে হয় না, কমায় না 200, আমাদের 200 টাকার থেকে কি কম দিতে কম টাকা দিতে হয় না? এই যে প্রসেসটা কম টাকা দিতে হচ্ছে, এটাকে আমরা কি বলবো? ছাড় বলি। কি বলি? ডিসকাউন্ট। কি বলি? ডিসকাউন্টে জামা কাপড় কিনলাম, ডিসকাউন্টে বই কিনলাম, যে কোনো কিছু। ছাড়ের ইংলিশটা কি? ছাড়ের থেকে ইংলিশটা ভেজে নিই আমরা, সেটা হচ্ছে ডিসকাউন্ট, তাই তো? তাহলে আমাদের একটা ধার্য মূল্য থাকে। ধার্য মূল্য ইংলিশে শুনে নাও, সেটাকে বলে হচ্ছে এমআরপি। দেখো না, প্রতি প্রতি পিছনে চিপসের পিছনে এমআরপি থাকে দেখবা, যেমন জামা কাপড়ের পিছনে একটা এমআরপি থাকে, মার্কেট প্রাইস। তো আমাকে এটা কি এমআরপি দিতে হয় আমাকে? না তো, ছাড় দিতে হয় না। ডিসকাউন্ট 1 ইন্টু ডিসকাউন্ট 2, প্রথমে যদি একটা ডিসকাউন্ট দেয় তাহলে ডিসকাউন্ট 1 শেষ হয়ে যাবে, গুণ দুটো ডিসকাউন্ট দেয় তাহলে দ্বিতীয় এখানে ইনপুট করতে হবে, তিনটা দিলে এখানে চলতেই থাকবে, ঠিক আছে, যতগুলো দিবে আর কি। সুতরাং ফাইনাল প্রাইস, ফাইনাল বিক্রয় মূল্য দেখা যাচ্ছে, দেখো তো ফ্রেমে বোঝা যাচ্ছে না? বলো সেটা। স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ড কিনতে হবে একটা, দেখি আমি ইমপ্রুভ করবো এটা। তা ধার্য মূল্য মানে ইংলিশটা কি বললাম? এমআরপি, তাই তো, গুণ ডিসকাউন্ট 1 ডিসকাউন্ট 2, তো চলতে থাকবে, সমান সমান ফাইনাল বিক্রয় মূল্য, তাই তো? এক্সাম্পল দিই, আমাকে বইয়ের দাম দেওয়া আছে, প্রথমে এমআরপি দেওয়া ছিল 200 টাকা, ডিসকাউন্ট প্রথমে কত, এখানে কত বলছে, প্রথমে কত দিয়েছে ডিসকাউন্ট? 10% তা ডি ওয়ান এর মান কত? ডি ওয়ান এর মান কত? 10%। আর ডি টু এর মান কত? 5%, সমান সমান এটাই হচ্ছে কি আমার ফাইনাল বিক্রয় মূল্য। এটাই চেয়েছে না আমাকে প্রশ্নে, কি চেয়েছে? কত টাকা দিল, কত টাকা দিল মানে তো কত টাকাতে বেচলো, বিক্রি হলো জিনিসটা, তাহলে এটাই আমার ফাইনাল বিক্রয় মূল্য। আচ্ছা, 200 ইন্টু 10%কে করতে গেলে নিচে 100, 5%কে মানে 5/100, এটা বিক্রয় মূল্য। কাটাকাটি করো এবার, দুটো শূন্য গেল। এক সেকেন্ড, 200 টাকা ছিল বলতাম, তার জন্য বলছি। ভাষাটা পড়ো, কি চেয়েছে? ভাষাটা পড়ো, দেখো কি আছে ভাষাটা, যে বলছে যে ধার্য মূল্য কত, তাই না? হ্যাঁ, অঙ্কটা পড়ো আবার একটু। তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। ডি ওয়ান ডি টু জানি আমি। আচ্ছা, তারপর বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদার কত টাকা দিল? বইটির উপর লেখা দাম, বইটির উপর লেখা দাম মানে ধার্য মূল্য, তাই তো? তাহলে এখানে ধার্য মূল্য কত হবে? 200 টাকা। কত টাকা দিল? 200 গুণ 10%-এর জায়গায় 10/100, 5-এর জায়গায় 5/100, এটা ফাইনাল ইয়ে।
দুটো শূন্য গেল। এক সেকেন্ড, তাহলে কিছু দেখো তো অ্যান্সারটা কি আকারে আছে, দেখো তো অ্যান্সারটা একবার। অ্যান্সারটা অ্যান্সারটার উপরে কিছু একটা আটকে রাখো, ঠিক আছে, লাগতে পারে। উত্তরটা না। ও, সূত্রটা একটু ভুল লিখেছি আমি হালকা। সূত্র হবে হচ্ছে এমআরপি ইন্টু ওয়ান মাইনাস ডি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ডি টু, তাই তো? আচ্ছা, ধার্য মূল্য কত ছিল? 200 টাকা বইয়ের উপর লেখা ছিল, ওটাই আবার এমআরপি, তাই তো? আচ্ছা, ওয়ান মাইনাস ডি ওয়ানের মান কত ছিল প্রথমে? 10%, 10% ইন্টু ডি টুর মান কত ছিল? ওয়ান মাইনাস 5%, সমান সমান এটাই আমার ফাইনাল বিক্রয় মূল্য, তাই তো? এখানে ডট দিয়ে দিলাম, ঠিক আছে। 200 ওয়ান মানে 10%কে লিখতে পারি 10/100 লিখতে পারি তো? 5% লিখতে পারি 1/5/100 লিখতে পারি। দেখো এটা এই জায়গা লক্ষ্য দেখো, লসক কত হবে এখানে? 100, 100 ইন্টু ওয়ান 100, 100 মাইনাস থেকে 10 করে বিয়োগ করলে কত হবে? 90। এটা একবারে করলাম, ঠিক আছে। এবার এখানে লসক কত হবে? 100, 100 ইন্টু ওয়ান মানে 100, মাঝখানে মাইনাস আছে -5, তাহলে 100 - 5 কত হবে? তাহলে 95/100, বুঝা যাচ্ছে? সবসময় এটাই আমার বিক্রয় মূল্য। এবার কাটাকাটি করলে হবে। দুটো শূন্য গেল, এখানে একটা শূন্য গেল, এ কাটাকাটি বাইরে করে নিই, ঠিক আছে, টুকু না এতটুকু। আচ্ছা, অনেক সময় একটা জিনিস বলে দিই, অনেক সময় কি বলবে, অনেক সময় ফাইনাল বিক্রয় মূল্য বলে দিবে, ধার্য মূল্য। এটা এটা একটা সমীকরণ না? এটা তো সূত্র, তো এটা সূত্র তো, মাঝখানে কি চিহ্ন আছে? সমান সমান চিহ্ন আছে, মানে এটা একটা সমীকরণ। এখানে ধার্য মূল্য দেওয়া ছিল না, ফাইনাল সরি ধার্য মূল্য দেওয়া ছিল, এখানে বিক্রয় মূল্য বার করতে হয়েছিল। অনেক সময় কি হবে, বিক্রয় মূল্য দিয়ে দিবে, ধার্য মূল্য বার করতে হবে, বুঝতে? হাত চালিয়ে রাখো।
বুঝে? নেক্সটটা পড়ো ফটাফট। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? আগের দিন আমি শতকরা বৃদ্ধি রাশির একটা সূত্র করেছিলাম না, শতকরা বৃদ্ধি রাশির পেছটা দেখো, আগের দিন পড়িয়েছি মনে হয়, মানে বলতে হবে আমাকে আবার। শতকরা রাশিবৃদ্ধি করে নি, তাহলে সূত্রটা দেখে নেওয়া হবে। শতকরা বৃদ্ধি না করিয়েছিলাম আমি, মনে হচ্ছে। শতকরা বৃদ্ধি আছে সূত্র, ঠিক আছে? কি হবে? বৃদ্ধি অথবা হ্রাস, বাই ভাবে ওটা, বৃদ্ধি অথবা হ্রাস, ডিফারেন্স বাই ওল্ড ইন্টু 100 পড়েছিল মনে হচ্ছে, এটা পার্সেন্ট, ঠিক আছে? ডিফারেন্স বাই ওল্ড ইন্টু 100। দেখি এখানে কি পড়িয়েছি আমি, মনে আছে আমার, বললাম না। আচ্ছা, 10 নম্বরটা কি বলছে? বর্গক্ষেত্রে ধরি, লিখে নাও আমার সাথে, ধরি। আচ্ছা, 10% বাড়ালে মানে কি? 100 থেকে 100 কত হয়ে যাবে? 110 হয়ে যাবে, তাই না? 10% বাড়ালে প্রতিটি বাহু হবে 110 একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, ঠিক আছে? প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একটা হচ্ছে এখানে কটা কেস নিয়ে কাজ হচ্ছে, একটা হচ্ছে ওল্ড কেস, একটা হচ্ছে নিউ কেস। ওল্ডে কত ছিল? 100 ছিল, পরে 10% বাড়লো প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 110 হলো। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার। বাহু প্রথমে কত ছিল? 100 একক, 100 স্কয়ার, 1 2 3 4 তো বর্গ একক। একটু একটু দেখো, হাত চালিয়ে একটু টুকতে দেখো সঙ্গে সঙ্গে। পরে ক্ষেত্রফল, আচ্ছা পরে বাহু কত? পরে বাহু কত হয়ে গেলো? 100 থেকে 110 হলো না, 10% বাড়ার পরে, তাহলে বাহুর ক্ষেত্রফল কত হবে পরে? সূত্রটা কি থাকবে? 110-এর স্কয়ার, যেহেতু বাহু এখন নতুন বাহুটা 110 হয়ে গেছে। সূত্র কি ছিল? ডিফারেন্স বাই ওল্ড না? ডিফারেন্স বের করতে হবে না? এইটার আর এইটার কত করতে হবে? ডিফারেন্স বের করতে হবে না? এটা পুরানো ক্ষেত্রফলের, এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, তো ডিফারেন্স কত হবে? ডিফারেন্স সমান 121 বর্গ। আচ্ছা, লক্ষ্য করে দেখো তো, এখানে কি বাড়ছে ক্ষেত্রফল না কমছে? দেখো তো, কি বোঝা যাচ্ছে এখানে? ক্ষেত্রফল আগে এটা ছিল, এখন এইটা হচ্ছে, বাড়ছে না কমছে? তাহলে বৃদ্ধি হবে সুতরাং, তাই না? শতকরা বৃদ্ধি হবে, তো দেখে বোঝা যাচ্ছে শতকরা বৃদ্ধি হবে ডিফারেন্স কত? এই যে এটা বাই ওল্ড কত? এটা 1 2 3 4টা শূন্য ইন্টু 100, এত বেশি। দুটো শূন্য হলো, দুটো শূন্য হলো, দুটো শূন্য হলো, দুটো শূন্য, তাই 21%।
দেখা 1 4 0 বর্গ একক, আঠাশ। বর্গ একক, বর্গ একক। কতক্ষণ হলো গো? 26 মিনিট। ঠিক আছে। ইয়ে হয় না, ব্যান্ড হয় না। আমাকে ইয়ে করতে হবে, তাছাড়া আমাকে একটা ইয়ে কিনতে হবে, ওই অরবিটের স্ট্যান্ড পাওয়া যায়, দাঁড়িয়ে করতে গেলে ভিউটা ভালো হয়, লেখাগুলো খুব স্পষ্ট হবে। হয়েছে, তাড়াতাড়ি তো একটু। নেক্সট। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময়মত বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লিখুন। 15% ছাড় পারে, পার্সেন্টে মানে কি বলছিলাম, 100-র মধ্যে কত? প্রথম দিন বলছিলাম না 100% মানে 100-র মধ্যে কত? ছাড় মানে কি ডিসকাউন্ট? তাহলে 15% ছাড় মানে কি 100-র মধ্যে 15 টাকা ছাড় পায়, তাই না? 20% ডিসকাউন্ট মানে কি 100-র মধ্যে 20 টাকা ডিসকাউন্ট। তো এবার কি লাগবে আমাকে? বিলের পরিমাণ লাগবে না? তার মানে 100 টাকা যদি মোট বিল হয়, 15% ছাড়, এই কথার মানে কি 100 টাকা মোট বিল হলে 100 টাকা মোট বিল হলে ছাড় কত পার্সেন্ট আমাকে দিবে? কত টাকা দিবে? 15 টাকা দিবে। যদি 20% ছাড় থাকে, তাহলে 100 টাকা বিল হলে ছাড় হবে কত? 20 টাকা, তাই তো? 30% হলে ছাড় হবে 30 টাকা। ঠিক আছে, তো আমার কিসের পরিমাণ লাগবে এখানে? আমাকে মোট বিলের পরিমাণ লাগবে না? তাহলে যেটাকে লাগে সেটাকে আমরা কি করি? ডান দিকে দেখি না? ওই নিয়মে করেছিলাম, যেটাকে লাগে সেটাকে আমরা কি করি? ডান দিকে রেখি। তাহলে এই কথাটাকে একটু ঘুরিয়ে লিখবো কি, 15 টাকা ছাড় হয় যখন বিল 100 টাকা। 1 টাকা ছাড় হয়, এই কথাটাকে ঘুরিয়ে কেন লিখলাম? কারণ এখানে মোট বিলের কথা চাইছে, ওর জন্য এই কথাটাকে এদিকে লিখলাম। যদি ছাড় চাইতো তাহলে এই কথাটাকে এখানে এইভাবেই রাখতাম। যেটা চাই, যেহেতু যেটা চাই প্রশ্নের উত্তর করতে, লিখে নিও, হ্যাঁ, সিম্পল জিনিস বাট ইউজ করে ওকে তুমি কাজে লাগে। যেটা চাই প্রশ্নের উত্তর করতে, সেটাকে আমরা ডান দিকে লিখি, সেটা ডান দিকে রাখতে হয়। তাহলে 1 টাকা ছাড় হলে বিল হয় 100/15, এত টাকা। 54 টাকা বিল হলে বিল হয় 100 গুণ 54/, 3 5 15, 5 কুড়ি 80, 3 18 54, 36, 260 টাকা। 360 টাকা।
ঠিক আছে? কি না ও রিং লাইটের স্ট্যান্ড না? একটু লম্বা হয় অনেক অবশ্য। আচ্ছা, বুঝছে? বুঝতে পেরেছি, ওটাই তো বুঝতে পারিনি প্রথমে, ওটা বুঝলাম। নেক্সট অঙ্কটা পড়ো। এটা চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের এখানে কি কি নিয়ে কাজ হচ্ছে? একটা হচ্ছে খরচা নিয়ে কথা বলতেছে একটা ওরা, একটা হচ্ছে চিনির পরিমাণ নিয়ে, তাই তো? কি নিয়ে কাজ হচ্ছে? খরচা হচ্ছে চিনির ব্যবহার। ব্যবহার মানে কি বলতে যাচ্ছে? পরিমাণটা বোঝাচ্ছে, তাই তো? কি বোঝাচ্ছে? পরিমাণটা বোঝাচ্ছে। দুইটা কথা বলতেছে, একটা হচ্ছে খরচা কত আর হচ্ছে চিনির ব্যবহার কত। ঠিক আছে? তা পার্সেন্টেজের অঙ্কে আমরা কি ধরি? তারপরে এখানে কি কথাটা কি বলছে? চিনির আচ্ছা, ধরো একটা জিনিসের দাম 100 টাকা ছিল, 20% বাড়লো, তাই ওই জিনিসটার দাম আমার কত হবে? 120 টাকা। 20% কমলে কত হবে? 80 টাকা। 100-র মধ্যে কত বলছি না, পার্সেন্টেজ মানে কত? 100-র মধ্যে কত? 100 থেকে তুলনা হবে। একটা জিনিসের দাম 30% বাড়লো, দেখো দাম কত হবে? 130 টাকা। কারণ 100 থেকে শুরু হচ্ছে না, সবকিছু জিনিস শতকরা করতে শুরু হয়। এই বেস লাইনটা কত? স্টার্টিং পয়েন্ট কত? 100। বাড়লে প্লাস হবে এখানে, 120-তে পৌঁছাবে 20% হলে। 30% হ্রাস হলে 70%-এ পৌঁছাবে। 100 - 30, 70%। আচ্ছা, তাহলে ধরি, আমার সাথে সাথে লিখতে থাকো। ধরি প্রথমে 100 কেজি চিনির দাম ছিল 100 টাকা। শতকরা নিয়ম করো না, যেতে পারো। বলতে বেরিয়ে আসা। চিনির দাম কত পাচ্ছে এখানে? 20%। না, চিনির দাম প্রথমে কত ছিল? 100 টাকা ছিল। 20% মানে কত হবে দাম তাহলে এখন? 120 টাকা। আচ্ছা, এখানে প্রশ্নে লাস্টে কি, লাস্ট লাইনে কি বলছে দেখো তো, লাস্ট লাইনটা। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের মাসিক ব্যবহার, তাই তো? মানে পরিমাণ চাইছে, তাহলে পরিমাণ চাই, তাহলে পরিমাণটাকে ডান দিকে রাখতে হবে না? আমি এখানে কি লিখে, এখানে কি করেছিলাম? 100 কেজি, প্রথমে 100 কেজি চিনির দাম 100 টাকা, তাই তো? 100 কেজিটা কি পরিমাণ বোঝাচ্ছে না? তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে বৃদ্ধির পর, 20% বৃদ্ধির পর 120 কেজি 100 টাকা। 100 টাকা বা 120 কেজি, পরিমাণটাকে জানিয়ে রাখতে হবে তো। 120 টাকায় পাই
নিচেরটা হয়েছে, নিচেরটা হয়েছে। আচ্ছা এখানে আবার সেই শতকরা হ্রাস বৃদ্ধি কত চাইছে দেখো, লাস্ট লাইনে পড়ো, শতকরা কত হ্রাস বৃদ্ধি চেয়েছে না ওখানে। তাহলে আবার তাহলে হ্রাস বৃদ্ধির জন্য কি সূত্রটা কি, ডিফারেন্স বাই ওল্ড ইন্টু 100। ডিফারেন্স বার করতে হবে না আমাকে, কিসের ডিফারেন্স বার করতে হবে, পরিমাণের ডিফারেন্স, কারণ এখানে বলছে যে কত ব্যবহার কমাতে হবে, কত ব্যবহার কমাতে হবে তার মানে কি পরিমাণের কত কমাতে হবে, তাই না। ডিফারেন্স তাহলে ব্যবহার, চিনি ব্যবহারের ডিফারেন্স, চিনি ব্যবহারের পরীক্ষার সময় পরিবর্তন লিখবে, ঠিক আছে, তোমার কি লিখবে, পরিবর্তন, পরিবর্তন, চিনি ব্যবহারের পরিমাণের ডিফারেন্স, ডিফারেন্স সমান সমান প্রথমে ছিল 100 মাইনাস, এখন 1000, তো লসগু হবে 12, 12-র সাথে এটা গুণ হবে, এটা এই যে ডাইরেক্ট সেটা 1200 মাইনাস 1000, 100/6, ষোলো সমস্ত 4/6, 2/3, 16 সমস্ত 2/, আচ্ছা এখানে কি পরিমাণ বাড়ছে না কমছে, দেখো তো, হ্রাস হবে না বৃদ্ধি হবে, কথাটা লিখবো এখানে, হ্রাস হবে না, কারণ কি 15টার থেকে বিয়োগ করছে না। আচ্ছা একটা পেনের দাম ছিল 10 টাকা, এখন এখন পেনের দাম 8 টাকা হয়েছে, তো 15টা বেশি ছিল না নতুনটা বেশি হলো, তাহলে 15টা যদি, তাহলে 15টা বেশি হলে হ্রাস পায়। একটা পেনের দাম 10 টাকা ছিল, এখন 12 টাকা হয়েছে, 15টার দাম বেশি ছিল না কম ছিল, একটা পেনের দাম 10 টাকা ছিল, এখন 12 টাকা হয়েছে, 15টার দাম কমলো না, 15টার দাম তো, 15টার দাম ওগুলো থেকে ছোট না বড়, ছোট, এটা একটু বুঝো, বলছি তো করার চারটুকু না বলছি। না বয়া, বয়া না, নয়েজ ক্যান্সেলেশন আছে এখানে, আচ্ছা একটা জিনিসের দাম 10 টাকা ছিল, এখন 8 টাকা হয়েছে, আগের জিনিস, আগের দামটা বেশি ছিল না, এটা ছিল ওল্ড, এখন নিউতে কত হইলো, 8 টাকা হইলো, তাহলে আগের দাম, এটাকে এখন দেখে কি বোঝা যাচ্ছে, এটা কি হ্রাস পেলো না দেখে বোঝা যাচ্ছে না। যদি ওল্ড, হ্রাস কখন বলবো লিখে নাও একটু শুট করে, যদি হ্রাস কখন বলবো, যখন ওল্ড গ্রেটার দেন নিউ হয়,
আর বৃদ্ধি কখন বলবো? ওল্ড লেস দেন। এক্সাম্পল, প্রথমটা এক্সাম্পল হচ্ছে ওল্ডে 10 টাকা ছিল, পরে 8 টাকা হইলো। ওল্ডে বুঝে, কত কত মিনিট হয়ে যায়? সেটা ওটা অংশটা অফ করে দাও, বিজ্ঞান পড়া দিয়ে দিই।